হরিপ্রসাদ বাবুর সাথে হওয়া অন্যায়ের কথা জানতে পেরে গেল ঋষি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে হরিপ্রসাদ বাবু আর নেই। এমন একটা অঘটন ঘটে গেছে উজি আর নিশার জীবনে যে তারা ভাবতেও পর্যন্ত পারছে না কি করবে। এর মধ্যেই তো ঋষি বাড়ি ফিরে এসেছিল, কিন্তু ঋষির মনে একটা সন্দেহ হতে থাকে। তার মধ্যেই একটা কথাই ভাবতে থাকে, শঙ্খ কি করে কি হয়ে গেল, এটা তো হওয়ার কথা ছিল না, কি করে হরিপ্রসাদ বাবু মারা গেল এটাই ভাবতে থাকে। আর ফোনটা যখনই এসেছিল তখনই চিৎকার করে উঠেছিল। ঋষি তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার শঙ্খদা, কি হয়েছে, তুমি হঠাৎ করে এই রকমভাবে চিৎকার করে উঠলে কেন? এরপর শঙ্খ কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। হরিপ্রসাদ বাবু আর নেই, আর কেন নেই সেটা তো বলতে পারছে না ঋষিকে। তখন ঐশী এসে বলে, কি হয়েছে শঙ্খ, তোমাকে দেখে এমন লাগছে কেন, সব ঠিক আছে তো? শঙ্খ তখন বলে, আসলে একটা খবর ছিল, তোমার মনে আছে তো আমার একটা বন্ধু দিল্লিতে থাকে, হঠাৎ করে ওর মায়ের একটু শরীর খারাপ হয়ে গেছে, তাই জন্যই ও ফোন করলো, তাই আমি চিৎকার করে উঠেছি। তখনই ঋষির মা বলে, তা তো হবেই, মায়ের কিছু হলে সন্তানেদের কি আর ঠিক থাকে মাথা, চিন্তা তো থাকবেই, যাই হোক সব কিছু ঠিক হয়ে যাবে। আর ঋষি, তোর কি হয়েছে বলতো, তোকে দেখে এরকম অন্যমনস্ক মনে হচ্ছে কেন? ঋষি তখন বলে, না কিছু হয়নি। এর মধ্যে দেখা যায় নিজের বাবাকে এই অবস্থায় দেখে আর সহ্য করতে পারছে না উজি, কি করবে সেটাই ভাবতে থাকে। তার মাঝখানেই নিশা ভাবে কি করে বদলা নেবে। এদিকে দেখা যায় উজি নিজের বাবাকে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিতে থাকে। পাড়া প্রতিবেশী সবাই বলতে থাকে, হ্যাঁ রে উজি, তুই এখন একা একা কি করে সামলাবি বলতো, এইদিকে নিশাটাও তো চলে গেল, কি করবি কিছু ভাবলি? তখন উজি বলে, জানি না, যা করার আমাকে করতে হবে। এর মধ্যেই দুর্জয় খেতে থাকে আর ভাবতে থাকে সব কিছু সে কীভাবে ম্যানেজ করে নিল। ঠিক সেই মুহূর্তেই ফোন করেছে শঙ্খ আর বলে, মেশো, একটা বড়সড় কিন্তু গন্ডগোল হয়ে গেছে, ওই হরিপ্রসাদ বাবু কিন্তু আর নেই এই পৃথিবীতে, ভাবতে পারছো তো কি হতে চলেছে? তখনই ভয় পেয়ে যায় দুর্জয় আর বলে, আরে বাবা, তুমি এখন এই খবরটা কেন আমাকে দিচ্ছ, এর আগে তো দিতে হতো, এখন তো আমাকে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। ওইদিকে গ্রামগঞ্জ, বলা যায় না কখন কি হয়ে যায়, খুব সাবধানে কিন্তু আমাদের কাজটা করতে হবে। এরপরেই তখনই শঙ্খ বলে, যা করার করো, আমার কিন্তু এইবার সত্যি সত্যি খুব ভয় লাগছে, সবাই যদি পুরো ব্যাপারটা জেনে যায় তাহলে যে কপালে কি বিপদ নাচছে তুমি কিন্তু সেটা জানো। এরপর দুর্জয় বলে, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই ফোন করেছে ঋষির মা নিজের বোনকে আর বলে, হ্যাঁ রে দুর্জয় কেমন আছে, সব ঠিক আছে তো? মাসি তখন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। তখন এদিকে দুর্জয় ভাবে, যেভাবে আমি জামাইবাবুর কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি, ধরা পড়ে গেলে আমার ইমেজটাই পুরো নষ্ট হয়ে যাবে, কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না, যেভাবেই হোক আমাকে এটা আটকাতে হবে। এরপরেই পুলিশকে ফোন করবে বলে ঠিক করে। অন্যদিকে ঐশী এসে বলে, কি ব্যাপার হয়েছে শঙ্খ, তুমি আমাকে কেন কিছু বলছো না, এবারে কিছু একটা গন্ডগোল হয়েছে। তখনই শঙ্খ বলে, আসলে হরিপ্রসাদ বাবু, মানে যার কাছ থেকে আমরা সব থেকে মোটা টাকাটা নিয়েছিলাম, সেই হরিপ্রসাদ বাবু আর নেই। এখন তো আমার এটাই ভয় লাগছে, এই পুরো বিষয়টা যদি সামনে চলে আসে তাহলে কি করে কি সামলাবো। তখনই ঐশী বলে, মানে কি বলতে চাইছো তুমি? এই ব্যাপারটা যদি বাবা ভাই এদের কানে যায় তাহলে তো পুরো শেষ আমরা। শঙ্খ, তুমি এইবার এই কাজটা করতে গিয়ে ভালো লেভেলের ছড়িয়েছো, আমি জানি না কিভাবে তোমাকে এই পুরো ব্যাপারটাকে ম্যানেজ করাবো, তবে আমার কিন্তু সত্যি খুব নার্ভাস লাগছে। শঙ্খ তখন বলে, আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি, আমি এবার ভয় পাচ্ছি সত্যি বলতে। ঐশী ভাবে, সব কিছু যদি সামলানো না যায় তাহলে এইবারে সবটা জেনে যাবে যে কত টাকার স্ক্যাম করা হয়েছে। এদিকে নিশা তার দলবল নিয়ে চলে গেছে সেই কোম্পানিতে যেখানে ঋষির সমস্ত ডিটেলস রয়েছে, আর ভাবে আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। অন্যদিকে ঋষি ঘরে আসা মাত্রই কেমন একটা ছটফট করতে থাকে, তার যেন কোথাও একটা ফিল হতে থাকে, কোথাও একটা কোনো অন্যায় হয়ে গেছে। ঋষির এই অবস্থা দেখে ঋষির মা ছুটে আসে আর বলে, কি হয়েছে ঋষি, সারাদিন এত পরিশ্রম করিস, এখন বাড়ি এসে এরকম ছটফট করছিস কেন, কি হয়েছে? ঋষি তখন বলে, মা আমার কিছু হয়নি, তুমি যাও এখান থেকে। কিন্তু ঋষি খুব ভালো মতন বুঝতে পারে কিছু একটা অন্যায় হয়েছে, যার জন্য তার এত কষ্ট হচ্ছে, চাপা কষ্টটা সে ফিল করতে পারছে। এর মধ্যেই উজি তার বাবাকে নিয়ে শেষ কাজ করবে বলে চলে যায় শ্মশানে। সেখানে পাড়া প্রতিবেশী সবাই এসেছে। উজি তখন বলে, বাবা, যারা যারা তোমাকে অপমান করেছে
তোমাকে ঠকিয়েছে, তাদের যে কি অবস্থা হতে চলেছে তুমি সেটা জানো না। আমি তাদেরকে উচিত শিক্ষা দেবই দেব। আমি তোমার মেয়ে হয়ে কথা দিচ্ছি তোমাকে। এদিকে নিশা চলে গেছে, আর সেখানে সিকিউরিটিরা অনেক বেশি খারাপ ব্যবহার করতে থাকে নিশাদের সাথে। নিশা তখন বলে, কি ভেবেছেন যা পারবেন তাই বলে যাবেন? আজকে আমার বাবা শেষ হয়ে গেছে শুধুমাত্র আপনাদের কারণে। কোথায় ঋষি ব্যানার্জি কোথায়? আজকে তো ঋষি ব্যানার্জির সাথে কথা বলে তারপরে এখান থেকে যাব। এর মধ্যেই পুলিশের সাথে ফোন করা হয়ে গেছে দুর্জয়ের। দুর্জয় বলে দিয়েছে কিভাবে এই মেয়েগুলোকে সামলাতে হবে, কিন্তু অফিসার ভাবে এই রকমভাবে সামলানোটা কি যাবে আদেও? অন্যদিকে ঋষির মা দুজন মিলেই কথা বলতে থাকে। ঋষির মা তখন বলে, তুই এরকমভাবে ছটপট করিস না, আমি বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে, শান্ত হ। কিন্তু ঋষি কোনোভাবেই নিজেকে আর শান্ত করতে পারছে না। ঋষি ছটপট করে একটা কথাই ভাবে, যা হয়েছে সেটা হয়তো ভালো কিছু ঘটেনি। শঙ্খ ভাবে নিজেদের কোম্পানি তৈরি করার পিছনে যেই বড়সড় অ্যামাউন্টটা দরকার ছিল সেটা তো তারা পেয়ে গেছে ওই হরিপ্রসাদ বাবুর থেকে, কিন্তু এখন যদি ঋষির বাবা সবাই পুরোটা জেনে যায় তাহলে যে তাদের কোম্পানি কোনোদিনও গড়েই উঠবে না সেটা শঙ্খ বুঝে গেছে। আর এদিকে ঐশী পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু পারে না। ঋষির কাছে আসবে বলে ঠিক করেছে উজি আর নিশা। এদিকে নিশা তো কোম্পানিকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে বলে ঠিক করে। উজি তখন বলে, এই রকমভাবে কোনো কিছুর সলিউশন হয় না রে দিদি, আমরা আইনি ব্যবস্থা নেব আর তারপরে ওই ঋষিকে জব্দ করব। নিশা তখন বলে, থাম, পুলিশকে আমার চেনা আছে, ওরা যেখানে টাকা বেশি, যেখানে পাওয়ার বেশি সেখানেই শুধু কাজ করে, গরিবদের হয়ে ওরা একটা কাজও করে না। তাই তুই আমাকে অত জ্ঞান দিতে আসিস না, যে কাজটা আমার করার সেটা আমি করব, আর পুলিশ কিছু করে উঠতে পারবে না। তার মধ্যেই ঋষির কাছে যাচ্ছে নিশা আর উজি ঠিক করে সে আইনি মারফতে সব কিছু করবে। নিশা ঠিক করে নিজের গায়ের জোরে, বুদ্ধির জোরে, ক্ষমতার জোরে সব কিছু করবে। দুজনের দুটো পথ কিন্তু পুরোপুরি আলাদা। আর এদিকে শঙ্খ ভাবে, এই মেয়েগুলো যদি এসে ঋষির কানে একবার সব কিছু বলে দেয় তাহলে তো আমরা শেষ, কিছুতেই আর কিছু করে আটকানো যাবে না। কিন্তু সময় হয়ে এসেছে এইবার ঋষির সবটা জানার, কারণ হরিপ্রসাদ বাবু আর নেই, এতগুলো টাকা তারা এখনো পায়নি নিশা আর উজি, তারপরে আবার কোম্পানি থেকে এত বাজে ব্যবহার করা হয়েছে। এই সব কিছুর প্রতিবাদ করতে থাকে নিশা আর উজি। তখনই শঙ্খ আর দুর্জয়ের করা অন্যায় কিন্তু একেবারে সামনে আসতে চলেছে, কারণ তাদের জন্যই আজকে নিশা আর উজি তাদের বাবাকে হারিয়েছে। তাই নিশা আর উজি কাউকে ছাড়বে না বলেই ঠিক করে রেখেছে।